সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধারাবাহিকভাবে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। শনিবার ইফতারের পূর্ব মুহূর্তে সন্ধ্যায় সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ যে বিএনপি সবসময় অসহায় সাধারণ মানুষের পাশে ছিল এবং সাধারণ মানুষের পাশে যেন আমরা সবসময় থাকি, এই ধারাবাহিকতাই অব্যাহত রাখার জন্য আমরা আমাদের এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমাদের এই কার্যক্রম আগামী 22 রোজা পর্যন্ত চলবে। সময় পথচারীরা জানায়, সারাদিন রোজা রেখে ইফতার সামগ্রী পেয়ে আমরা খুব খুশি। এই ধরনের কার্যক্রম আরও আয়োজন করা হোক। এ সময় রাশেদুল আহসান রাশেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা 5 দিন ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন ইফতার বিতরণ করছি। বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা অসহায় গরিব মানুষের মধ্যে এই পবিত্র রমজানের ইফতার বিতরণের জন্য এই রেডিও কলোনি বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছি। আপনারা সুশৃঙ্খল ভাবে সকলে লাইনে দাঁড়িয়ে আপনারা সকলে ইফতার নিয়ে যাবেন এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাভার পৌর যুব দলের সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান, সাভার সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার সহ আরো অনেকে।